প্যাকেজে 5,000 লোককে বিলের পয়সাতে খাওয়াচ্ছেন এবং হসপিটালে বিলের পয়সায় তিনি খাবার বিতরণ করছেন। এই যে সেবা দ্বারা এটা তিনি করে যাচ্ছেন এই জন্য যদি আগামী দিনে উনি যদি পার্লামেন্টে যান তাহলে আমাদের চাকুলিয়া ব্লকের জন্য তিনি কি করবেন। সেবা যার কাজ তাকে আমাদের নেতা হিসেবে নেওয়া উচিত, কারণ রাজনীতি এমন একটা জায়গা যেখান থেকে সরাসরি মানুষের সেবা করা যায়। আপনারা গত বিধানসভায় দেখেছেন আমাদের এখান থেকে যে বিধানসভায় জিতেছিলেন যিনি আলী ইমরান মানুষ ভিক্টার, তিনি আপনাদের কি করেছিলেন সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। বিগত দিনে আপনারা তাকে কতটুকু পাশে পেয়েছেন আপনাদের ছুটে দিচ্ছে, এই জায়গাটাকে আপনাদের ভাবতে হবে। আজকে যিনি এমপিতে দাঁড়িয়েছেন কাজে সেই জায়গাটা আপনাদের নিজেরা বুঝে দিদির প্রকল্পগুলোকে ভাবুন যে দিদি আমাদের কতগুলো প্রকল্প দিয়েছে। আমরা বাড়িতে বসে একটা মা বোনদেরকে বলবো যে লক্ষ্মীর ভান্ডার সবথেকে বড় প্রকল্প যেটা আমরা বাড়িতে বসে বিনা পরিশ্রমে পাচ্ছি। দিদি কিন্তু ভান্ডাবাজি কথা বলেন না, 15 লক্ষ টাকার কথা বলেননি যে জিরো ব্যালেন্সে খাতা করো আমরা 15 লক্ষ টাকা আমরা সেই জায়গায় দিয়ে দেবো, কিন্তু না দিদি জানেন যে যেটা দিতে পারবো সেটাই দেবো। তিনি 500 টাকা বলেছিলেন 500 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়ে এপ্রিল মাসে তিনি 1000 টাকা বলেছিলেন তিনি 1000 টাকা করে দিয়েছেন এবং 1000 টাকা থেকে 1200 টাকা করেছেন। দিদি কথা দিয়ে লেখা রাখেন। আমাদের মা বোনদেরকে ভাবতে হবে যে এই টাকা সারা দিনে পরে 1 বছরে 12,000 টাকা আসে, সেই টাকা কে দেয় আমাদেরকে, বিনা পরিশ্রমে কে দিচ্ছে, আমাদেরকে এই জিনিসটা ভাবতে হবে। আমাদের আজকে বাচ্চাদের জামা জুতো স্কুলে ব্যাগ সবকিছু আমরা বিনা পয়সায় পাচ্ছি। আজকে 100 দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আটকে রেখেছেন, দিদি সেই ভাগটা নিয়ে নিয়েছেন। আজকে মোদী সরকার রাম মন্দির করেছেন, রামের ঘর বানিয়ে দিয়েছেন সুন্দর করে, ভালো করেছেন, আমরাও যাবো পুজো দেব, কিন্তু আমাদের যে সেই রামের যে সন্তানরা, রাম তো কোনোদিন বিভেদ করেননি হিন্দু মুসলিমের, ভগবান তো বলেন না, ঈশ্বর তো বলেন না, আল্লাহ তো বলেন না মানুষের মধ্যে বিভেদ করতে, তাহলে এখানে কেন বিভাজন? এই বিভাজনটা আমাদেরকে মেটাতে হবে। এই বিভাজন যদি আজকে থাকতো তাহলে আমাদের দেশ স্বাধীন হতো না। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে হিন্দু মুসলিম সকলে রক্ত দিয়ে, তাহলে আজকে কেন এই সেই পরাধীনতা শৃঙ্খলা আবার আসছে আমাদের পায়ের মধ্যে? এইটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা এই পরাধীনতা শৃঙ্খলা আবার পায়ের মধ্যে নেব না। আমরা যেভাবে স্বাধীনতার লড়াই লড়েছি আমার সাথে আগামী দিনে আমাদের দেশ করতে, সেই রকমই আমরা সরকার নিয়ে আসবো যে সরকার আমাদের এই বিভাজনকে মুক্ত করবে। আমাদেরকে আমাদের দিদি যেভাবে লড়ে চলেছেন এনআরসির বিরুদ্ধে, একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি এই ভাতৃত্ব বিরোধী মানবতা বিরোধী জনবিরোধী নীতির বিরুদ্ধে তিনি লড়ে চলেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমাদেরকে সেগুলোর জন্য এগিয়ে যেতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। আগামী 26 তারিখে তৃণমূল জোড়া ফুলে ভোট দিয়ে আমাদের এখান থেকে কৃষ্ণকল্যাণী মহাশয়কে জিতিয়ে আমাদের হাত শক্ত করতে হবে, যাতে তিনি পার্লামেন্টে গিয়ে আমাদের দাবি দাবা নিয়ে কথা বলতে পারেন, আমাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলতে পারেন এবং আমাদের জন্য সবকিছু আদায় করে নিয়ে এসে আমাদের উন্নতি করতে পারেন। আমরা দিদির সুপাশে আছি, দিদির হাত শক্ত করতে হবে। দিদি এতগুলো প্রকল্প আমাকে দিচ্ছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনারাই একটা ভেবে দেখুন যে এতগুলো প্রকল্প তিনি দিচ্ছেন যেটা গোটা ভারতবর্ষে কেউ দিচ্ছে না। সাধারণ মোদীর যে গুজরাট আছে সেখানেও দেখেন এই লক্ষ্মীর ভান্ডার নেই, একমাত্র আমাদের এই পশ্চিমবঙ্গ যেখানে দিদি মেয়েদের এত কথা ভেবেছেন, দিদি 100 দিনের কাজের টাকা ভেবেছেন, দিদি ঘরের কথা ভেবেছেন যে কিভাবে আমার জীবনের টাকা পাওয়া যায় তার জন্য লড়ছেন। তাহলে একজন মুখ্যমন্ত্রী কিভাবে লড়ে চলেছেন এই জনবিরোধী রাজনীতি বিরোধী নীতির বিরুদ্ধে, তাহলে আমরা কেন লড়বো না? আমরা কি করবো? শুধুমাত্র একটা হাত একটা আঙ্গুল দিয়ে একটা বোতাম টিপে আমরা দিদির পাশে দাঁড়াবো। আমরা আমাদের কিচ্ছু নেবো না, শুধুমাত্র একটা বোতাম টিপে কৃষ্ণকল্যাণী আমাদের 7 নম্বর লোকসভা যেখান থেকে দাঁড়িয়েছেন দিদির আশীর্বাদ ধন্য ওনাকে জেতাবো, জিতিয়ে আমাদের জন্য কাজ করাবো, আমাদের উন্নতির কথা ভাববো। এটাই দুলালি নমস্কার জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাওবাদী মানুষ জিন্দাবাদ, চাকুলিয়া তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের মহিলা নেত্রী সম্মান